ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব, নাকি তাকে তার মতো খেলতে দিব? যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে, তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন, যাতে আমলে কাসির না হয়। অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয়, এরকম যেন না হয়, সেই জিনিসটি খেয়াল করতে হবে। আর যদি সেটা না পারেন, তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয়, বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন। আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা, কিংবা নামাজের যে কাইফিয়ত, নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন, সেটা প্রয়োজন নেই। নাজিয়া নাজমুল লিখেছেন, বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর 3 দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে। ইসলাম কি বলে? উল্লেখ্য আমার বাবা মা বেঁচে নেই। না, এরকম কোনো কথা নেই যে 3 দিনের বেশি থাকলেই স্বামী তার খরচ দিতে হবে। এটা ঠিক যে কেউ যদি মেহমান হয়ে কোথাও যায়, তাহলে মেহমান হিসেবে তার 3 দিন পর্যন্ত খাবার পাওয়ার অধিকার, আতিথেয়তা পাওয়ার অধিকার থাকে। 3 দিনের বেশি আর তার অধিকার থাকে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাবার বাড়িতে কোনো মেয়ে গেছে, 3 দিন পর এখন স্বামী দিতে হবে, এটা নট নেসেসারি। তবে হ্যাঁ, ভাইদের বাড়িতে যদি যান আপনি, তাহলে সেক্ষেত্রে ভাইদের কাছে আপনি গেস্ট হিসাবেই গেছেন, গেস্ট হিসাবে আপনি 3 দিন মেহমানদের আপনি পাবেনই। কিন্তু রক্ত সম্পর্কে আত্মীয় হিসেবে শুধুমাত্র সাধারণ মেহমান না, রক্ত সম্পর্ক আত্মীয়র প্রতি সুসম্পর্ক বজায় রাখার আলাদা কর্তব্য ভাইদের আছে। অতএব সেটাও লক্ষ্য রাখা উচিত। 3 দিন পর স্বামীকে বিল ধরায় দিলেন টাকা দেওয়ার জন্য, সেটা অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষার যে নির্দেশনা রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এক্ষেত্রে বোনরাও দায়িত্বশীল হবেন। ভাইদের উপরে কষ্ট হলে, তারা গরিব মানুষ হলে তাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া, সেটাও বোনদের অনুচিত, সেটাও তাদেরকে লক্ষ্য রাখা। আয়েশা বিনতে আতিক লিখেছেন, স্বামী বদমেজাজি, করণীয় কি? বদমেজাজ স্বামীর খাবার এবং পানীয়তে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা বেশ কার্যকর ভূমিকা রাখবে। এবং যখন সুযোগ হয় তাকে বিভিন্ন পানি পড়া দিতে পারেন, এটা করে করে। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে মানুষের রাগ প্রশমিত হয়। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে রাগ প্রশমিত করবার জন্য, সেগুলো আপনি তাকে শেখাতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন, প্রেরণা দিতে পারেন সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থায়। এবং যখন রাগ উঠে আপনি দূর থেকে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, অথবা তাকে শুনিয়ে বলেন যাতে তিনি বলতে পারেন, যদি এটা তিনি অনুসরণ করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার রাগ প্রশমিত হয়ে যাবে। এরপর প্রশ্ন করেছেন ফখরুল শেখা, আপনি লিখেছেন, আমি নিজেকে এবং আমার স্বামীকে হেদায়েতের পথে কিভাবে আনব? হেদায়েতের পথে আসার জন্য প্রিয় বোন আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কায়মুল বাক্যে দোয়া করতে হবে, আল্লাহ যেন হেদায়েত দান করেন। আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে কিন্তু দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম বা সঠিক পথ আপনি প্রদর্শন করুন, সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, তো সেইভাবে দোয়া করা উচিত। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আরও যে হেদায়েত লাভের দোয়া আছে সেগুলো করা উচিত। বিশেষ করে সূরা ফাতিহা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ব, তখন আমি যে আল্লাহর কাছে হেদায়েত কামনা করছি সেটা বুঝে, সেটা জেনে, সে কথা মাথায় এনে তারপর আমরা আয়াতটা যদি তেলাওয়াত করি, তাহলে প্রত্যেক রাকাতে কিন্তু আমি হেদায়েতের জন্য দোয়া করছি। এছাড়া রব্বানা হাবলানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমাদের অন্তরকে আপনি হেদায়েত দেওয়ার পর আর বক্র করে দিয়েন না, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন, কারণ আপনি মহান দাতা। তো এই দোয়াটাও বেশ চমৎকার একটা দোয়া হেদায়েতের উপরে থাকার জন্য, সেটি আমরা দোয়া করতে পারি। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানোর বিভিন্ন দোয়া আমরা করতে পারি। সকাল সন্ধ্যা দোয়াগুলোর ভিতরে হেদায়েতের উপরে অটল অবিচল থাকার অনেক দোয়া আছে, সেগুলো আমরা আল্লাহ তাআলার কাছে করতে পারি ইনশাআল্লাহ। নিজের জন্য এবং স্বামী স্ত্রী পরস্পরের জন্য করতে পারেন। এছাড়া হেদায়েতের উপরে টিকে থাকার জন্য হেদায়েতের পরিবেশে, ঈমানের পরিবেশে, তাকওয়ার পরিবেশে থাকা, মুমিনদের মধ্যে পরিবেশের মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করা, এবং সাধারণ যে নেকামলগুলো আছে, আল্লাহর আদেশ নিষেধগুলো আছে, সেগুলোকে মেনে চলা চেষ্টা করা, এবং শঙ্কার মধ্যে থাকা, ভীত সন্ত্রস্ত থাকা যে কোনো মুহূর্তে আমি হেদায়েত হারা হতে পারি। তো এই ভয়ের কারণে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, দোয়া করা, এটার মধ্যে বিশেষ একটা কোয়ালিটি তৈরি হবে। তো সে দোয়া অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ তাআলা।